হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রভু আর আমি যাব, একটু কেনাকাটার আছে। তো দেখো আমরা কোথায় যাচ্ছি কেনাকাটা করতে। তো এটা হচ্ছে আমরা যে ভাড়া বাড়িতে থাকি সেখানকার গোডাউন। তো গোডাউন থেকে বাইকটা বার করে নিল। তো বাইকটা নিয়ে তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি হচ্ছে কামারপুকুর, আসলে গোপালের পুজোর জামার জন্য কামারপুকুর যাচ্ছি। ওখান থেকে গোপালের আমরা জামা নিই, তোমরা জানো, আমার একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো তার জন্য সকাল সকাল চলে যাচ্ছি। তো গোপালের জামাটা নিয়ে চলে আসি কিনে নিয়ে। তো চলো দোকানে গিয়ে কথা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি কামারপুকুরে সেই ভ্যারাইটিস দোকানে, যেখানে গোপালের সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায়। শুধু গোপালের না, পূজা অর্চনার যা যা প্রয়োজনীয় সামগ্রী সেগুলো সবই পাওয়া যায়। আর এই যে বড় বড় সব গোপালের, রাধারানীর বা আরও অন্যান্য দেবদেবীর সব বিগ্রহও পাওয়া যায়, পিতলের পাওয়া যায়। এই যে শঙ্খ, তারপর পাথরের থালাবাটি, পিতলের জিনিস সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। তো দোকানটা হলো কামারপুকুর লাহা বাজারে, মন্দির সংলগ্ন এলাকায়। তো আমি দোকানে চলে এসেছি, এবার গোপালের জামা বাছছিলাম। তো তোমরা যদি কেউ গোপালের জিনিসপত্র নিতে চাও এখান থেকে নিতে পারো। কিন্তু এই যে আমার কিন্তু কেনাকাটা হয়ে গেছে। এখানে খুব সুন্দর সুন্দর গোপালের ড্রেস পাওয়া যায় বা গোপালের কসমেটিক্সও পাওয়া যায়। তো এই যে আমি আবার চলে এসেছি কেনাকাটা করে। তো এবার ভগবানের ভোগ রান্না করব। তো গোপালের জন্য কি কি জামা নিলাম সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো তার আগে ভগবানকে দর্শন করে নাও। আর আমি এবার রান্না বসিয়ে দিচ্ছি। আসলে 12টা বেজে গেছে, তো আবার ভগবানের ভোগ রান্নায় দেরি হয়ে যাবে। তো আজকে আর বিশেষ কিছু রান্না করব না, অল্প স্বল্প রান্না করব। তো আজ হচ্ছে ঝিঙে আলুই পোস্ত আর খোলাসহ মুগের ডাল। তো চলো আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করে সেরে নিয়ে তারপর ভগবানকে ভোগ লাগিয়ে দেবো, কারণ প্রভু আবার 1:30টার মধ্যে চলে আসবে প্রসাদ পেতে। তো তার জন্য খুব তাড়াহুড়ো করে আমি রান্নাটা করে নিচ্ছি। তো রান্না আমার প্রায় শেষের দিকে। এই যে মুগের ডালটাও সাঁতলে নিলাম। এই যে মুগের ডাল হয়ে গেছে আর ঝিঙে আলুই পোস্তও হয়ে গেছে। আর প্রভু বলেছে দই নিয়ে আসবে, তো তাই দিয়েই ভগবানকে আজ সেবা দেবো। তারপর আমরা দুপুরে প্রসাদ পাবো। তো এখন আমাদের দুপুরের প্রসাদ পাওয়া কমপ্লিট। তো তারপরে এই যে ভাবলাম তোমাদেরকে জামাগুলো দেখিয়ে দিই গোপালের জন্য আর রাধারানীর জন্য কি কি জামা নিলাম। এই যে দেখো রাধারানীর এই দুটো ড্রেস নিয়েছি, খুব সুন্দর হয়েছে ড্রেসগুলো। তো তোমরাও জানিও যে ড্রেসগুলো কেমন হয়েছে। এই যে দেখো একটা মেরুন কালারের নিয়েছি আর একটা আকাশি কালারের নিয়েছি, আর এটা গোপালের জন্য। তো গোপালের আর রাধারানীর এই ড্রেসটা ম্যাচিং হয়েছে। তো ছেলে আমাদের সাথে যায়নি, তো তার জন্য ছেলের জন্য একটা খেলনা নিয়ে এলাম। আর গোপালের এই যে দেখো রাধারানীর একটা ড্রেস ম্যাচিং হয়নি। আসলে কচি কলাপাতি কালারটা একটাই ছিল, গোপালেরটা পেয়েছি আর রাধারানীরটা পাইনি। এটা আবার সন্ধ্যাবেলা আলুর চিপস বানাচ্ছিলাম। তো চিপস করার জন্য আলুগুলোকে প্রথম আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তারপর হালকা বয়েল করে নিয়ে তারপর
একটা রুমাল পেতে তার উপর শুকিয়ে নিয়ে তারপর ছাঁকা তেলে আলুগুলোকে ভেজে নিয়েছি। এই যে দেখো কতটা মুচমুচে হয়েছে। তো আজ সন্ধ্যাবেলা ভগবানকে আলুর চিপস ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পাবো। তো আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ।